জয় শ্রীকৃষ্ণ। আজকের গল্প লোভী রাজা। ইউরোপে ইউনান নামে এক দেশে প্রাচীনকালে মিডাস নামে এক রাজা রাজত্ব করত। রাজা মিডাসের লোভ ছিল প্রবল। নিজের ছেলে মেয়েদের ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো জিনিস ভালোবাসত তা ছিল সোনা। রাত্রে ঘুমোতে ঘুমোতে স্বপ্নে দেখত সে যেন ঘড়া ঘড়া সোনা সঞ্চয় করেছে। একদিন রাজা মিডাস তার ধনাগড়ে যত সোনার ইট আর আশরফি গিনি ছিল সেগুলি গুনে গুনে রাখছিলেন। হঠাৎ সেখানে এক দেবদূতের আবির্ভাব হলো। দেবদূত রাজাকে বললেন, মিডাস, তুমি তো খুব ধনবান দেখছি। মিডাস ঘাড় ঘুরিয়ে জবাব দেয়, আমি আর ধনবান কোথায়? আমার কাছে তো অতি সামান্য সোনা আছে। দেবদূত বলল, তোমার এত সোনা থাকতে তুমি অভাব বোধ করছো? তোমার কত সোনা দরকার আমাকে বলো। রাজা বলল, আমি তো চাই আমি যাতেই হাত দেব তাই যেন সোনা হয়ে যায়। দেবদূত হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তাই হবে। কাল সকাল থেকে তুমি যেটাই স্পর্শ করবে সেটাই সোনা হয়ে যাবে। এই বলে দেবদূত অদৃশ্য হয়ে গেলেন। ওই দিন রাতে মিডাসের চোখে ঘুম এলো না। খুব সকালে বিছানা থেকে উঠেই সে একটা চেয়ারে হাত ঠেকালো, আর সঙ্গে সঙ্গে চেয়ারটা সোনার হয়ে গেল। তারপর একটা টেবিলসকে স্পর্শ করলো, সেটাও সোনার হয়ে গেল। রাজা মিডাস খুশিতে ফেটে পড়ল এবং আনন্দে নাচতে আরম্ভ করে দিল। সে পাগলের মতো দৌড়াদৌড়ি করতে লাগলো। তারপর বাগানে দৌড়ে গিয়ে সে গাছগুলোতে হাত ছোঁয়ালো। ফুল, পাতা, ডালপালা, ফুলের সাজি ইত্যাদি সব কিছুই তার স্পর্শ মাত্রই সোনা হয়ে যেতে লাগলো। সব জিনিস ঝকমক করতে লাগলো। মিডাসের এত সোনা জমতে লাগলো যে তার কুল কিনারা থাকলো না। চারিদিকে ছুটে বেরিয়ে মিডাস হাঁপিয়ে উঠল। মিডাসের খেয়াল নেই যে তার পরনের পোশাকগুলো পর্যন্ত সোনা হয়ে ভারী হয়ে উঠেছে। তার ক্ষুধা আর পিপাসা অনুভব হলো। বাগান থেকে সে নিজের মহলে ফিরে এসে একটা সোনার চেয়ারে বসলো এবং খাবার দেওয়ার জন্য হুকুম করলো। এক পরিচারক তখনই খাবার ভর্তি থালা আর জলের গ্লাস নিয়ে এসে তার সামনে টেবিলে রাখল। কিন্তু যেমনি মিডাস খাবারে হাত দিয়েছে অমনি সব খাবার সোনা হয়ে গেল। জল খাবার জন্য যেমনি গ্লাসে হাত দিয়েছে অমনি গ্লাস আর জল দুই সোনা হয়ে গেল। মিডাসের সামনে সোনার রুটি, সোনার ভাত, সোনার আলু সব সাজানো আছে, কিন্তু সে কিছুই খেতে পারছে না। ক্ষুধা আর পিপাসায় সে কাতর হয়ে পড়ছে। সোনার তো ক্ষুধার তৃষ্ণা মিটবে না, খাদ্য চাই। মিডাস কাঁদতে লাগলো। সেই সময় মিডাসের ছোট্ট মেয়েটি খেলতে খেলতে সেখানে এসে হাজির হলো। সে তার বাবার কান্না দেখে দৌড়ে গিয়ে মিডাসের কোলে চেপে তার চোখের জল মোছাতে গেল। কিন্তু এ কি, মেয়েকে বুকে চেপে ধরতে গেল যেই মিডাস, কিন্তু হায় রে, তখন তার কোলে মেয়ে কোথায়? মিডাসের কোলে তখন ভারী একটা সোনার পুতুল, যা সে কোলে রাখতেই পারছে না। বেচারা মিডাস মাথা ঠুকে ঠুকে সে কাঁদতে থাকলো। এই দেখে দেবদূতের দয়া হলো। তিনি আবার মিডাসের সামনে এসে দেখা দিলেন। তাকে দেখেই মিডাস তার পায়ে আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি আমার সব বর ফিরিয়ে নিন। দেবদূত জিজ্ঞাসা করলেন, মিডাস, তোমার আরও সোনা চাই? মিডাস, বলো তো, এক গ্লাস জল মূল্যবান না সোনা? এক টুকরো রুটি না সোনা? মিডাস হাত জোর করে বলতে লাগলো, আমার আর সোনা চাই না। আমি বুঝতে পেরেছি মানুষের কাছে সোনা আবশ্যক নয়। সোনা না থাকলেও মানুষের কোনো কাজ আটকায় না, কিন্তু এক গ্লাস জল আর রুটি না থাকলে মানুষ কোনোভাবেই চলতে পারে না। আর আমি সোনার লোভ করব না।
দেবদূত মিডাসকে এক বাটি জল দিলেন। বললেন, এই জল সব জিনিসের ওপরে ছিটিয়ে দাও। মিডাস সেই জল নিয়ে নিজের মেয়ের গায়ে, চেয়ার, টেবিল, খাবার থালা, জলের গ্লাস থেকে শুরু করে বাগানের গাছপালা যা যা তার হাতের স্পর্শে সোনা হয়ে গিয়েছিল সব জিনিসের ওপর ওই জল ছিটিয়ে দিল। দেখতে দেখতে সব জিনিস আগের মতো যেমন ছিল তেমনি হয়ে গেল। আজকে এই গল্প থেকে আমরা কি শিখলাম? বেশি লোভ করা ভালো নয়, তাতে ভালোর চেয়ে মন্দ হয়। ব্যাস, তবে আজ এইটুকুই। টাটা, অন্যদিন আবার দেখা হবে।